ভগবানের সাক্ষাৎ দর্শন কিভাবে পেতে পারেন? সত্যি সত্যি কি ভগবানের দর্শন পাওয়া সম্ভব? আগেকার অনেক ঋষি মুনিরা তো ভগবানের সাক্ষাৎ দর্শন পেয়েছেন, তাহলে তারা কিভাবে ভগবানকে পেয়েছিলেন? প্রিয় দর্শক, দেবলোকের পথের আজকের পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবার মনকে স্পর্শ করে। হ্যাঁ, ভগবানের দর্শন। আমরা প্রায়ই এই প্রশ্ন করি, কিভাবে আমরা ভগবানের দর্শন পেতে পারি? ভক্তি, ধ্যান এবং সৎকর্মের মাধ্যমে কি এটা সম্ভব? চলুন তাহলে এই বিষয়টি গভীরভাবে আলোচনা করি। এক্ষেত্রে আমাদের প্রথমেই মনে রাখতে হবে কয়েকটি পয়েন্ট। যেমন ধরুন, ভগবানের প্রতি বিশ্বাস ও আস্থা। প্রথমেই একটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন, ভগবান সর্বত্র বিদ্যমান। আমাদের চারপাশের প্রকৃতি, মানুষের অন্তর, এমনকি প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে ভগবানের অস্তিত্ব রয়েছে। তাকে উপলব্ধি করার জন্য আমাদের হৃদয়ে গভীর বিশ্বাস ও নির্ভেজাল আস্থা থাকা প্রয়োজন। উপনিষদে বলা হয়েছে, যে ব্যক্তি তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখে, ভগবান তার কাছে আত্মপ্রকাশ করেন। এই বিশ্বাসই আমাদের ভগবানের দিকের পথে প্রথম পদক্ষেপ। ভক্তির গুরুত্ব। ভগবানকে অনুভব করার সবচেয়ে সরল এবং শক্তিশালী উপায় হলো ভক্তি, মানে নিঃস্বার্থ প্রেম। ভগবানের প্রতি যে প্রেমে কোনো আশা নেই, শুধু তার নাম স্মরণ করে আনন্দ অনুভব করা, সেটাই প্রকৃত ভক্তি। যেমন শ্রীকৃষ্ণ বলেছেন গীতায়, যে ভক্তি সহকারে আমাকে স্মরণ করে, আমি তার কাছে নিজেকে প্রকাশ করি। ভক্তি করার কয়েকটি উপায় হতে পারে। ভগবানের নাম জপ করা, ভগবানের লীলা কথা শোনা, ভগবানের মন্দিরের সেবা করা, অন্যদের সাহায্য করার মাধ্যমে ভগবানের সৃষ্টির প্রতি শ্রদ্ধা দেখানো। ধ্যান এবং যোগ। ধ্যান হলো নিজের মনকে শান্ত করে ভগবানের উপর কেন্দ্রীভূত করা। আমরা দৈনন্দিন জীবনে এত ব্যস্ত থাকি যে ভগবানের কথা ভাবার সময় পাই না, কিন্তু ধ্যানের মাধ্যমে আমরা ভগবানের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করতে পারি। যোগের মাধ্যমে শরীর এবং মনকে স্থির করে ভগবানের প্রতি মনোনিবেশ করা যায়। পতঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে, যোগ হলো চিত্তের বিকার দূর করা। যখন মন পরিষ্কার হয়, তখন ভগবানের প্রতি গভীর অনুভব হয়। সৎকর্ম এবং মানব সেবা। শাস্ত্রে বলা হয়েছে, মানব সেবা হলো নারায়ণ সেবা। যখন আমরা অন্যদের সাহায্য করি, তখন ভগবানের কাজ করছি। এটা শুধু অন্যের জন্য নয়, নিজের আত্মার জন্য শুদ্ধিকরণ। একটা ছোট্ট গল্প বলি। একদিন একজন বৃদ্ধ ভগবানের দর্শন পেতে চাইলেন। ভগবান তাকে বললেন, আমি একজন ক্ষুধার্ত মানুষের মধ্যে থাকবো। বৃদ্ধ সেই কথার মানে বুঝে রাস্তায় একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ালেন এবং তখনই তিনি ভগবানের উপস্থিতি অনুভব করলেন। প্রকৃতির মধ্যে ভগবানের সন্ধান। ভগবানকে খুঁজতে আমাদের দূরে যেতে হবে না। সূর্যের আলো, গাছের পাতার মর্মর ধ্বনি, নদীর প্রবাহ, পাখির গান, এসবই ভগবানের প্রকাশ। যদি আমরা প্রকৃতিকে গভীরভাবে অনুভব করতে পারি, তাহলে ভগবানের সৌন্দর্য উপলব্ধি করতে পারি। সততা এবং নম্রতা। ভগবানের কাছে পৌঁছানোর জন্য আমাদের অন্তর পরিষ্কার এবং মনের ভাব সরল হতে হবে। অহংকার, হিংসা, লোভ দূর করে সত্য এবং নম্রতার পথে চলতে হবে। একজন সাধু বলেছেন, যদি তুমি নিজের অন্তরকে শুদ্ধ করো, তবে ভগবান তোমার অন্তরে আসবেন। ভগবানের কৃপা এবং অপেক্ষা। ভগবানের দর্শন পাওয়া কোনো একদিনের কাজ নয়, এটা ধৈর্য এবং প্রার্থনার ফল। অনেক সময় আমাদের পরীক্ষা নেওয়া হয়, সেই সময় আমাদের ধৈর্যশীল থাকতে হবে। শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেছেন, ভগবানের কৃপা ছাড়া তাকে দেখা যায় না, কিন্তু যদি তুমি সত্যি তাকে পাওয়ার জন্য ব্যাকুল হও, তাহলে কৃপা আসবেই। অর্থাৎ ভগবানের দর্শন কোনো জাদু নয়, এটি প্রেম, বিশ্বাস, ধ্যান এবং সৎ কর্মের সমন্বয়। আমাদের প্রতিদিন একটু সময় বের করে ভগবানের কথা ভাবতে হবে, তার সৃষ্টির প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। বন্ধুরা, মনে রাখবেন, ভগবান আমাদের হৃদয়ে বাস করেন। আমাদের কাজ হলো সেই হৃদয়কে শুদ্ধ করে তার উপস্থিতি উপলব্ধি করা। জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।